নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটির সমস্ত সদস্যদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের ঘরে তো প্রচুর মশা মাছির উপদ্রব বেড়ে গেছে, নিশ্চয়ই প্রচুর মশা, ঘরে একদম থাকা যাচ্ছে না। তো তারই একটা সলিউশন নিয়ে চলে এসেছি। তো এখানে আমি একটা বড় সাইজের লেবু আর কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি, বেশ কিছুটা মতো লবঙ্গ নিয়ে নিয়েছি। তো এবারে প্রথমেই আমি কি করব, যে লেবুটা আছে বড় লেবুটা, সেটাকে আমি একদম হাফ হাফ করে কেটে নেব। তো তোমরা হাফ হাফ করেই কাটবে, যাতে সমানভাবে এটা আমাদের কাটা হয়, সেটার দিকে লক্ষ্য রাখবে যাতে হাফ হাফ কাটা হয়। তো লেবুটা আমাদের কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে যে লেবুটা আছে সেই লেবুটার মধ্যে আমরা একটা একটা করে লবঙ্গ যে আছে সেটাকে ভালো মতো করে গেঁথে দেব। তো লবঙ্গগুলো তোমরা খুব ভালো করে গাঁথবে, যাতে একটু ফাঁকা না থাকে, একদম গায়ে ঘেঁষে ঘেঁষে খুব সুন্দরভাবে গেঁথে দেবে। তো আমাদের যে এই সময়টা প্রচুর মশার উপদ্রব বেড়ে যায়। শীত পড়ার আগেরটা প্রচুর মশার উপদ্রব বেড়ে যায়, ঘরে প্রচুর পরিমাণে মশা হয়েছে, থাকা যাচ্ছে না। তো তারই জন্য এই সলিউশনটা খুব সুন্দর। এটা একটা সলিউশন, তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এর যে ফ্লেভারটা, যে গন্ধটা আসবে, সেটার থেকেই মশা আমাদের সব দূরে চলে যাবে। তো এখানে আমি লবঙ্গগুলোকে খুব ভালো করে সুন্দর করে গেঁথে নিয়েছি, একদম ভালো করে, যাতে একটু ফাঁকা না থাকে। তো সেইভাবে দেখো আমি লবঙ্গগুলো একটা একটা করে ভালো করে খুব সুন্দর করে গেঁথে নিয়েছি। তো ঠিক একটা দিকে আমার এইভাবে করে গাঁথা হয়ে গেলে আরেকটা দিকেও আমি ঠিক একইভাবে খুব সুন্দর করে লবঙ্গগুলোকে ভালো করে চারিদিক দিয়ে গেঁথে নেব, যাতে পুরো স্মেলটা খুব আমাদের ভালো করে সুন্দর করে আসে। তো সেই জন্যে তো দুটোতেই দেখো, লেবুতেই আমাদের লবঙ্গগুলো গাঁথা হয়ে গেছে। তো এবারে আমি এই যে মাঝখানটা এখানে একটুখানি ফুটো করে নেব। তো এখানে আমি একটা মোমবাতি রাখবো। তো তার জন্যে আমি এখানে একটা মোমবাতি নিয়ে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। তো মোমবাতিটাকে আমি একটুখানি কেটে নেব, যাতে লেবুটার মধ্যে খুব সুন্দরভাবে আমাদের মোমবাতিটা বসে যায়। তো সেই জন্যে আমি খুব সুন্দরভাবে দেখো মোমবাতিটাকে ভালো করে কেটে নিয়েছি। তো এইভাবে আমরা মোমবাতিটাকে ভালো করে বসিয়ে নেব। তো তোমরা চাইলে একটু মোটা মোমবাতিও নিতে পারো। তো আমার ঘরে যেটা অ্যাভেলেবেল ছিল সেটাই আমি নিয়েছি। আর মোমবাতির যে বড় সুতোটা সেটাও আমি কেটে বাদ দিয়ে দিলাম, এটার কোনো আর দরকার নেই। তো এখানে আমি দেখো 4টে কাঠি মতো নিয়েছি। তো কাঠিগুলোকেও আমি সমানভাবে একদিক করে ভালো করে দুটো দিক করে গেঁথে নেব, যাতে পরের লেবুটা আমাদের যে গাঁথবো সেটা যাতে গাঁথতে সুবিধে হয়। তো সেই জন্যে আমরা এই যে কাঠিটা খুব সুন্দরভাবে দেখো বসিয়ে নিচ্ছি, যাতে পরের যে লেবুটা সেটা আমরা যাতে ভালো করে গেঁথে নিতে পারি। তো ঠিক এইভাবে উপরের লেবুটাও যে কাঠিগুলো আছে সেই কাঠিগুলোর মধ্যে আমরা উপরের লেবুটাও খুব সুন্দরভাবে বসিয়ে দেব। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের যে মশা তাড়ানোর যে উপায় সেটা রেডি হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? খুব সুন্দর একটা কিউট কিউট টাইপের দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এটাকে এবার আমরা জ্বালাবো। তো তার জন্য আমি একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি, যাতে এটা খুব ভালো করে ধরা যায়, আর এটা যাতে খুব দেখতেও একটু সুন্দর লাগে। তো তার জন্যে আমি এটা করেছি। তো দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে, কিউট লাগছে। তো চলো এবারে এটা জ্বালানোর পালা, যে আমাদের মশা যেটা তাড়াবো সেটার মেন যে উপায় সেটা আমরা জ্বালিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের এটা খুব সুন্দরভাবে জ্বলে গেছে, দেখতেই পাচ্ছ। তো দেখো এর মধ্যে থেকে যে লেবু আর যে লবঙ্গর যে গন্ধটা পুড়ে বেরোবে, সেটাতেই আমাদের বাড়ির যত মশা সব তাড়ানো যাবে। তো আমার ভিডিও আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, যেই ঘরে আমার প্রচুর মশা সেই ঘরে এটা আমি রেখে দেব। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখা হচ্ছে পরের দিন, টাটা।